প্রিয় শিক্ষার্থীরা, ডিজিটাল লার্নের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে 2021 সালের এইচএসসি পরীক্ষার অংশগ্রহণী শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো অ্যাসাইনমেন্ট প্রশ্ন দেখে নেই। এখানে প্রশ্নটি বোঝা যাচ্ছে না, তো তোমাদের সুবিধার্থে প্রশ্নটি আমি আলাদা করে দিতেছি। অধ্যায় ও শিরোনাম, দ্বিতীয় অধ্যায় ভেক্টর থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট: একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো। প্রসঙ্গ কাঠামোটির মূল বিন্দু সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে P 3 -4 5 ও Q সমান 2 -1 1। তো P ও Q বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে P ও Q দ্বারা নির্দেশ করো। ক, P বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। PQ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। খ, P ও Q ভেক্টর দ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? গ, ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপর একটি ভেক্টর R সমান 1 + 2 - 3 কে P, Q এবং R চিত্র 1-এর ন্যায় একটি ঘন সামান্তরিকে তিনটি বাহু নির্দেশ করলে সামান্তরিকটির আয়তন নির্ণয় করো ও উত্তরের পক্ষে তোমার ব্যাখ্যা উপস্থাপন করো। চিত্র 1 ঘন সামান্তরিক। এই প্রশ্নের মধ্যে চিত্র দেওয়া আছে একটি সামান্তরিকের। ঘ, এবার একটি নদীর প্রস্থ হিসেবে P এর মানকে বিবেচনা করো। ধরো Q সেই নদীর স্রোতের বেগ ও R নৌকার বেগ নির্দেশ করছে এবং তুমি ওই নৌকায় বসে আছো। এখন সবচেয়ে কম সময় নদী পার হতে তুমি কী ব্যবস্থা করবে? গাণিতিকভাবে দেখাও নৌকাটি এর চেয়ে জোরে চালানো সম্ভব নয়। ক নম্বর, নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল তা নির্ণয় করো। চ, এখন এই নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকাটির বেগের ও সময়ের কোনো পরিবর্তন হবে কি না গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির আলোকে আমি তোমাদের সামনে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি। চলো উত্তরটি দেখে নিই। 1 নং প্রশ্নের উত্তর দেওয়া আছে P এর মান Q এর মান, মূলবিন্দু সাপেক্ষে অবস্থান ভেক্টর OP সমান 3i ভেক্টর - 4j ভেক্টর প্লাস 5k ভেক্টর। এখানে ভেক্টর চিহ্ন অবশ্যই তোমরা দিয়ে দিবে। OQ ভেক্টর সমান হচ্ছে 2i - j + k, এখানেও ভেক্টর চিহ্ন তোমরা অবশ্যই দিয়ে দিবে। তো PQ সমান হচ্ছে OQ - OP। তো OP থেকে যদি OQ এর মানটা যদি আমরা বসে দিই আর OP এর মানটা যদি বসে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের মানটা কী আছে দেখো, -i + 3j - 4k। এখানে তোমরা ভেক্টরের মাধ্যমে তোমরা গুণ দিয়ে দিবে। আয়ের সাথে আই গুণ দিবে, জের সাথে জে গুণ, আর কে এর সাথে কে গুণ। অবশ্যই ভেক্টর চিহ্ন দিবে। ভেক্টর চিহ্ন দিতে দেওয়ার পর যদি বিয়োগ করো তাহলে তোমরা কী করতে পারবা, এখানে মানে 2 থেকে 3 বাদ দিলে -1 থাকে, যেহেতু আই তাহলে -1 কোনো প্রয়োজন নেই, যেমন -i দেওয়া আছে প্লাস 3j থাকে -4k। প্রত্যেকটাই ভেক্টর চিহ্ন দিয়ে দিবে। এখন PQ এর সমান্তরাল একক ভেক্টর সমান +-PQ/PQ, পরম মান চিহ্নটা অবশ্যই দিবে প্লাস-। এখানে PQ এর মানটা বসিয়ে তোমরা এর পরম মানের ভিতরে মানটা PQ এর মানটা বসিয়ে দিবে। তারপর ইকুয়েশন করো, তাহলে কি থাকবে +-i + 3j - 4k/√26। অ্যান্সার খ, P এর মান Q এর মান, P ও Q ভেক্টর দ্বয় ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে P আর Q এর মান যদি আমরা এখানে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি তা i j k, i এর মানটা বসেছি আমরা 3 - 4k, i এর মান, j এর মান, k এর মান। এখানে P এর মান বসেছি, Q এর মানও বসেছি 2 - 1 1। এখন যদি আমরা ভেক্টর নিয়ম অনুসারে গুণ করি, তোমরা ভেক্টর নিয়ম অনুসারে গুণটা অবশ্যই পারো। আমি তাও বলে দিতেছি, আয়ের যখন গুণ করবা তখন কোনোভাবে জের মান আর কে এর মান গুণ করবা, আবার জের সাথে যখন গুণটা করবা তখন আই আর কে গুণ, আর যখন কে এর মান গুণ করবা তখন কি আয়ের সাথে জের গুণ থাকবে। তাহলে গুণ করার পর কী থাকে দেখো, +i + 7j + 5k। অবশ্যই ভেক্টর চিহ্ন দিয়ে দিবে। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র অনুসারে ½ × P × Q, হাফের হাফ P × Q এর মানটা যদি বসাই দিই তারপরে মান বসালে কত হয়, 5√3/2 বর্গ একক। অ্যান্সার গ নাম্বার দেওয়া আছে আর এর মান i + 2j - 3k, ভেক্টর চিহ্ন দিবে বা আর সমান যদি এখান থেকে মান ধরি 1 2 -3 থাকে, আর P এর মান দেওয়া আছে 3 - 4 5 আর Q এর মান 2 - 1 1। ঘন সামান্তরিকটি তিনটি বাহু P, Q ও R কে যথাক্রমে OA, OC ও J বরাবর স্থাপন করা হলে ঘন সামান্তরিকটির আয়তন। যদি তোমরা সামান্তরিকটির দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে OABC তলের ক্ষেত্রফল গুণন H, এখানে তলের ক্ষেত্রফলের এইটা হচ্ছে P × Q গুণন H। তোমরা সুন্দর করে চিত্রটি পেন্সিলের মাধ্যমে আর্ট করবে। POQ যা আছে তাই গুণন H, এখানে r cos θ উচ্চতা বরাবর r cos θ। POQ মান যা আছে তাই r cos θ, এখানে পরম মান
আমরা এখানে পরম মানটা মানে একসাথে দিয়ে দিলাম পি কিউর আর কস থিটার সাথে। যদি এখন আমরা পি গুণন কিউ ডট আর সবগুলোর উপরে কিন্তু আমরা ভেক্টর চিহ্ন দিয়ে দিব পরম মান যেহেতু একসাথে করা হয়েছে। সুতরাং ঘন সামগ্রিক আয়তন পি গুণন কিউ ডট আর, অবশ্যই পরম মানটি তোমরা দিয়ে দিবে খাতা। খতে পাই পি গুণন কিউ, পি কিউ এর মান দেওয়া আছে এখানে এবং আর এর মান। তো ঘন সামগ্রিক আয়তন পি গুণন কিউ ডট আর, পি কিউ এর মান ও আর এর মান এখন যদি আমরা পরমাণুর ভিতরে যদি গুণ করি এগুলা, তাহলে দেখতে পাচ্ছ তোমরা 1 গুণন 1 7 গুণন 2, মানে একটা ব্র্যাকেটের সাথে একটা যদি গুণ দিই তাহলে আয়ের সাথে আয়, জের সাথে জে, কে এর সাথে কে যদি গুণ দিই, গুণ দেওয়ার পর থাকে মানটা শূন্য থাকে। যেহেতু ঘন সামুদ্রিকটির আয়তন শূন্য, সুতরাং পি কিউ ও আর ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করে। ঘ নাম্বার, এখানে নদীর প্রস্থ ডি সমান পি এর মানটা বসানোর পরে আমরা এখানে কী করছি স্কোয়ার দিয়ে কত হয় √50 কিলোমিটার। স্রোতের বেগ ইউ সমান কিউ এর মান, একইভাবে কিউ এর মানটা বের করেছি আমরা √6 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ ভি, আর এর মানটা আমরা একইভাবে বের করেছি √14 দিয়ে 14 কিলোমিটার পার আওয়ার। আমরা জানি নদীর পার হতে প্রয়োজনীয় সময় টি মিনিট ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। ন্যূনতম সময়ের ক্ষেত্রে টি মিনিট ডি বাই ভি ইন্টু সাইন আলফা ম্যাক্স। সুতরাং টি ও সাইন আলফা এর ব্যস্তানুপাতিক। এখানে ব্র্যাকেটটা হবে না, যদিও ভুল ব্র্যাকেটটা চলে এসেছে এখানে। সুতরাং ন্যূনতম সময়ের জন্য সাইন আলফা এর মান সর্বোচ্চ হতে হবে। ডি ও বি এর মান স্থির শর্তের মধ্যে সাইন আলফা সমান 1 বা আলফা সমান সাইন ইনভার্স 1। সুতরাং আলফার মান কত আছে 90 ডিগ্রি। সুতরাং ন্যূনতম বা সবচেয়ে কম সময়ে নদী পার হতে হলে নদীর পাড়ের সাথে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। এখানে কোনো বানান আছে, তোমরা এখানে কি করবা বানানটা ঠিক করে নেবে, কোণে রওনা দিতে হবে। আবার আমরা জানি নদীর পার হতে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এখানে তোমরা চিত্রটি সুন্দর করে আর্ট করবে। ঘ হতে পাই ন্যূনতম সময়ের ক্ষেত্রে আলফা সমান 90 ডিগ্রি। সুতরাং টি মিনিট ইকুয়াল ডি বাই ভি সাইন 90। ডি এর মান আর ভি সাইন 90 মান বসে দিয়েছি আমরা। এখানে কত আসে ভাগ করলে 1.89 ঘন্টা। মানটা বসে দেবে ডির মান √50 কিলোমিটার, ভির মান √14 কিলোমিটার পার আওয়ার। সুতরাং নদী পার হওয়ার ন্যূনতম সময় 1.89 আওয়ার। অ্যান্সার। 6 নম্বর, দড়ি স্রোতের দিকের সাথে আলফা কোণে, এখানে বানানটা ভুল আছে, কোণে হবে। রওনা দিলে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া যাবে। আমরা জানি tan থিটা সমান ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কস আলফা, বা tan 90 ডিগ্রি থিটার মান বসে দিচ্ছি আমরা এখানে। ভি সাইন আলফার মান √14 সাইন আলফা, ইউর মান √6 প্লাস ভি কস আলফার মান ভির মান আছে √14 আর কস আলফা। tan 90 মান যদি আমরা 1 বাই এখানে শূন্যটা ধরে নিয়েছি আমরা এখানে ইকুয়াল 14 সাইন আলফা, আর এখানে যদি আমরা √6 প্লাস 14 কস আলফা যা আছে তাই। আর সাইড নোটের ক্ষেত্রে আমরা যদি দেখি থিটার মান 90, ন্যূনতম দূরত্বে পার হতে হবে, এই জন্য থিটার মান 90। ইউ সমান √6 কিলোমিটার পার আওয়ার, ভির মান √14 কিলোমিটার পার আওয়ার, বা √6 প্লাস √14 কস আলফা সমান 0। যদি আমরা √14 কস আলফা মান রাখি তাহলে √6টা বেশ মাইনাস হয়ে যায়, আর কস আলফা যদি বসে রাখি আমরা তাহলে গুণ থাকলে 14টা ভাগ হয়ে যাবে, বা আলফা সমান কত হয়। যদি আমরা এখানে যদি শুধু আলফা রাখি তাহলে কসটা এই পাশে আসলে ইনভার্স হয়। তো এই আর যে ডান পাশে যে মানটা আছে √16 বাই √14, √6 বাই √14, এটা যদি আমরা কস ইনভার্সের সাথে আমরা যদি ভাগ করি তাহলে কত আসে 130.89। সুতরাং বেগের মান পরিবর্তন না করে স্রোতের দিকের সাথে 130.89 ডিগ্রি কোণে, এখানে বানানটা কোনো আছে তোমরা লাগবে কোণে রওনা দিলেই সবচেয়ে কম দূরত্বে রওনা, মানে এখানে ফোটা হবে একটা বয়সনী র, সবচেয়ে কম দূরত্বে নদী পার হওয়া যাবে। অ্যান্সার। কিন্তু সেই ক্ষেত্রে সময় লাগবে টি সমান ডি বাই ভি সাইন আলফা। ডির মান √50 আর ভির মান √14 সাইন আলফার মান এখানে 130.89 ডিগ্রি। যদি √50 থেকে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় 2.49 হওয়ার। অ্যান্সার। দুটো অ্যান্সার। 6 নম্বরে দুটো অ্যান্সার লিখবে তোমরা, একটা বেগের আর একটা সময়ের। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অ্যাসাইনমেন্ট ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবে, যাতে করে তোমাদের বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।